এতদিন অভিনেতা হিসেবে মানুষের মন জয় করেছেন ঋতিক রোশন। এবার পালা পরিচালনার। ক্রিস 4 এর হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা, তা আগেই জানা গিয়েছিল। তবে এবার ক্রিস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব আরও বেশ কয়েকটি চমক নিয়ে এসেছে। ভারতীয় সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ক্রিস। বেশ কিছুদিন ধরে নানা কারণে চর্চায় রয়েছে এই সিনেমা। 2003 সালে মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা কোয়ে মিল গায়া। এই সিনেমা শুধু ছোটদের মাঝে নয়, সমানভাবে জনপ্রিয় ছিল বড়দের মধ্যেও। বিশেষ করে জাদু নামের ভিনদেশি প্রাণীটির যেন প্রেমে পড়ে গিয়েছিল আপামর ভারতবর্ষ। এবার দীর্ঘ 23 বছর পর সেই চরিত্রটি পুনরাবির্ভাব ঘটতে পারে বলে শোনা যাচ্ছে। কোয়ে মিল গায়াতে অসাধারণ অভিনয় করে রাতারাতি মানুষের মন জয় করেছিলেন ঋতিক। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে মুক্তির মাত্র 3 বছর পরেই 2006 সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ক্রিস। এরপর ধারাবাহিকভাবে 2013 সালে প্রকাশিত হয় ক্রিস 3, অর্থাৎ মাঝের ব্যবধানটা অনেকটাই বেশি ছিল। এই 3টি সিনেমায় বক্স অফিসে সুপার ডুপার হিট হওয়ায় বেশ ভালো ব্যবসা করেছিল। এবার মুক্তির পালা চতুর্থ পর্ব ক্রিস 4 এর। প্রথমে এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন ঋতিকের বাবা রাকেশ রোশন, কিন্তু পরবর্তীকালে সেই দায়িত্ব তিনি দিয়ে দেন ছেলেকে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ইন্ডাস্ট্রিতে 25 বছর কাটানোর সুবাদে এই সিনেমাটিকে নতুনভাবে সাজাতে চাইছেন অভিনেতা। জানা যায়, এবারে কিস্তিতে নায়ক থেকে খলনায়ক দুটো চরিত্রে দেখা যাবে ঋতিক রোশনকে। শুধু তাই নয়, এই সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন। টাইম ট্রাভেল ঘিরে আবর্তিত হবে সিনেমার কাহিনী, যেখানে সময় 3 ধাপে অতীত, বর্তমান ও ভবিষ্যতে এগোবে গল্প। তবে নায়িকা নিয়ে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো এবারও প্রিয়া মেহরা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, যুক্তরাষ্ট্রের ঋতিক ও প্রিয়াঙ্কার মধ্যে একান্ত বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। অভিনেতার পরিকল্পনা ও গল্পে মুগ্ধ হয়ে তিনি রাজি হয়েছেন ক্রিস 4 এ অংশ নিতে। এছাড়াও নতুন এই সিনেমাতে আগের চরিত্র রেখা, প্রীতি জিন্তা ও বিবেক ওবরয়কেও দেখা যাবে। তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণ, ঋতিকের ত্রিমাত্রিক চরিত্র এবং টাইম ট্রাভেলের নতুন মোড় সবকিছু মিলিয়ে ক্রিস 4 যে দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সঞ্জিত আক্তার, দেশ টিভি।